কেউ এই সেন্সটা নাই যে আমার ভোট নষ্ট করবো না, এটা একটা প্রতিবাদী থিওরি, এবং এই থিওরি প্রতিপালন করা মানে দেশটা নষ্ট করে দেয়। যেদিন এই কালচার বিলুপ্ত হবে, আমি মাঝে মাঝে বলি আপনাদের উদাহরণটাই নেই, যে আপনাদের যারা পূর্বসূরি ছিলেন বা এখনো যারা দায়িত্বপ্রাপ্ত প্রধান, তারা এরশাদের গভর্নমেন্টের সময় যদি মনে করতো তারা যাবে, জয়েন করবে, ক্যাবিনেট মন্ত্রী হইতো, খালেদা জিয়ার আমলে, শেখ হাসিনার আমলে, আবার শেখ হাসিনার আমলে টানা চলছে। কিন্তু এরা আস্তে আস্তে ঘরে ঢুকে যেতেছে। একটা প্রচলিত কথা, জামানত বাজপ্ত। তো জামানত বাজপ্ত হয়, এটা দায়ভার কি ক্যান্ডিডেটের না দায়ভার জনগণের? জনগণ দায়ভারটা চাপিয়ে দেয়, মিডিয়া চাপিয়ে দেয়, সব হলো ক্যান্ডিডেট। ভোটের উৎসব, এই যে একটা কথা বলে উৎসব, কেন উৎসব? ক্যান্ডিডেট টাকা খরচ করে, হাজার হাজার কোটি টাকা সারা দেশে খরচ হয়, তারা ফ্রি খায়, আনন্দ উপহার পায়, তারা উৎসব করে। এইটা তো উৎসবের কোনো সুযোগ নাই, এটা হলো দায়িত্বের বিষয়, যে জনগণ তার দায়িত্ব পালন করবে। ক্যান্ডিডেট কেন উৎসবের পরিস্থিতি সৃষ্টি করবে, জয়ের ভাব তৈরি করবে, জনগণ সেটা উৎসব করবে না। এই উৎসবের মানে হলো দেশটা ধ্বংস হয়ে যাওয়া। আপনারা ছোট পরিসরে চিৎকার করে বলতেছেন বছরের পর বছর, আমরাও এটা বলার চেষ্টা করি, কিন্তু এই কালচার ডেভেলপ না হইলে, এই সংসদে ভালো লোক না গেলে এই দেশের পরিবর্তন হওয়ার সুযোগ নাই। এখন টপ টু বটম, বটম টু আপ। টপ ঠিক হবে তারপরে বটম, না বটম ঠিক হবে তারপরে আপ। এটা একটা বড় বিতর্ক। জনগণ আগে ঠিক হবে, তারপরে কি নেতা ঠিক হবে, না নেতা আগে ঠিক হবে? হ্যাঁ, আমি বলছি টপ টু বটম, বটম টু হবে, একসাথে সবার উদ্যোগ নিতে হবে, তাহলেই দেশের পরিবর্তন হবে। তার আগে যতই চিৎকার চেঁচামেচি গণতন্ত্র, এই গণতন্ত্র আসলে মূলত সাইনবোর্ড নির্ভর গণতন্ত্র, রিয়েল গণতন্ত্র এটাকে বলার কোন সুযোগ নাই। যাক, আপনি আসছেন, খুব খুশি হলাম। একটু কি বসবেন, একটু চায়ের? আমি কিন্তু আপনার অফিসে চা খেয়েছিলাম, আমি আপনার অফিসে চা খেয়েছিলাম। জি, ভালো থাকবেন, খুব দোয়া রাখবেন। আমরা চাই সমাজটা পাল্টাইতে, সবাই মিলে যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করে যাবো। মানে নিকশ কালো অন্ধকার যেখানে একটা জোনাক পোকার আলো আলো, ঠিক আছে, এই কালো, হ্যাঁ, তো আমরা ওই জোনাক পোকার আলোতেও যদি চেষ্টা করি নিকশ কালো অন্ধকারের কিঞ্চিত ভূমিকা রাখা, আমরা আজীবন আমৃত করে যাবো। আর ব্যক্তিগত জাতীয় পার্টির আদর্শ ধারণ করে যেমন এর বাইরে বিভিন্ন সংগঠন করিয়ে আমাদের ক্রিয়া সংগঠন, আমার আইডিয়া আপনাদের সাথে অনেক মিলে যায়। আমি মনে করি আমরা চাই সবাই মিলে আমরা চেষ্টা করার চেষ্টা ভালো রাখতে, সাধারণ মানুষের নির্বাচনের পরেও আমি আপনার সাথে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এটার মাধ্যমে দেশের মানুষের মুক্তি। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। কেমন আছেন? আপনি বক্তব্য দিচ্ছেন না ছাত্রদের আন্দোলনে, আমি বক্তব্য আন্দোলন ভালো থাকবেন।